আশা করি মালিক সবাইকে ভালো রাখছেন। তো আমি 2021-এর শেষে এবং 22-এর শুরুর দিকে যে কবিতাগুলা লিখছিলাম, সেই কবিতাগুলার যে একটা উত্তর আসে, মনে হয় সেই উত্তরের বাইরে চারিদিক প্রভাব পড়তেছে। কাজেই যারা আমাকে চিনেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের সকলের প্রতি আমার একটাই কথা থাকবে, সকলেই সতর্ক হয়ে চলেন। আমার মনে হইতেছে বর্তমানে দেশের আবহাওয়াটা অনেকটা খারাপের দিকে। তো হিন্দু মুসলমান যারাই আছেন সবাই একটু বিবেক খাটায় চলা আমি মনে করি এই দুঃসময়ে উচিত। তবে আমার একটি কথা থাকবে, যারা এই বিশ্বাস রাখেন যে পুণ্যি দ্বারা কোনো কিছু করা সম্ভব না, কারণ মানবের এতটুকু কর্মের যোগ্যতা হয়নি যে যোগ্যতায় সে কোনো কিছু করতে পারবে, যারা ভক্তিতে মুক্তির আশা রাখেন বা কোনো কারো হাত ধরা, গুরু ধরা, তাদের প্রতি আমার একটা অনুরোধ, এখন দেশ যে অবস্থায় যে ভাবে যাইতেছে, সকল কিছুর আগে প্রয়োজন নিজের আত্মমন্ত্রণে। যদি স্রষ্টার প্রেমে সৃষ্টি হইয়া থাকে, তো অবশ্যই আগে আমাদের ভিতর থেকে হিংসাগুলাকে ত্যাগ কইরা স্রষ্টার প্রেমে, সৃষ্টির প্রেমে নিজেকে নিয়োজিত রাখা। নিজের আত্মমুক্তি প্রকৃত ধর্ম হইতে পারে না, স্রষ্টার প্রেম এবং সৃষ্টির ভালোবাসা এখানে থাকাটা একান্ত প্রয়োজন। আমি প্রেম দিতেও ব্যর্থ, প্রেম নিতেও ব্যর্থ, যার কারণে আমি এখন অসুস্থ। এটা বোধহয় আমার বিভিন্ন পোস্টে বোঝা যায়, কারণ আমার পোস্টগুলো আমি করি বসে, কারণ দাঁড়ানোর ক্যাপাসিটিটা আমার খুব কম। তো তরিকত বা পাক পাঞ্জাতনের অনুসারী যারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধই থাকবে, আমার মনে হইতেছে এখন ইসলামে অনেক বিভ্রান্তি ঢুকে গেছে, প্রতিহিংসা পরায়ণ, একে অপরের বিরোধী, দলিলের অভাব নাই। কাজে যারা মনে করেন গুরু ব্যক্তি না গুরু শক্তি, তাদের অবশ্যই উচিত জন্মের সন্তানের প্রতি মায়া ত্যাগ করিয়া ধর্মের সন্তানের প্রতি মায়াটা বৃদ্ধি করা। এমত অবস্থায় নিজের প্রতি মায়ামোহ ত্যাগ করিয়া সত্য প্রচার করা এবং সত্য বলা। কারণ আমরা এখন ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়া নিজেরাই যে কখন প্রতিহিংসাপরায়ণ হয়ে গেছি নিজেও জানি না। যেই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে একত্রে থাকতো, সেই দেশে দেখা গেছে এই আজকে মাজার ভাঙ্গা হয়, কালকা মন্দির ভাঙ্গা হয়, জোর ঝামেলায় নিজেরা বিভ্রান্ত। কাজেই তরিকত বা পাক পাঞ্জাতন অনুসারী যারা, তাদের প্রতি আমার একটাই দাবি থাকবে, একটাই অনুরোধ থাকবে, চারিদিকের বিষয়গুলা আত্ম উপলব্ধি করা আমাদের একান্ত প্রয়োজন। কারণ এক একজন নিজেরা পীর হইয়া বা তরিকা হইয়া দয়ালের দিকে তাকায় যে রয়েছেন, দয়ালের যখন ঘর ভাঙছে তখন কিন্তু আপনার প্রেমের পরীক্ষা গেছে। আমি যে কথাটা বলছি কি বলছি নিজেও বুঝি নাই, একটু আত্ম উপলব্ধি করে দেখেন, যারা দয়াল প্রেম এবং বাজান বাজান কইরা ঢোলডক্কর বাজান, যে মাজারগুলা যে ভাঙছে, এতে কি আপনার বাজানের সাথে আপনার প্রেমের একটা পরীক্ষা করতে গেছে না? তবে যাই যাবার গেছে, যাই থাকার থাকছে, সেই সব বিষয়ে এখন ফার্স্ট ইজ ফার্স্ট। কিন্তু আমাদের তো ফিউচার নিয়ে ভাবতে হবে, সামনে একটা আগামী ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আমার কাছে মনে হইতেছে এখন চারিদিক যে পরিবেশ, সত্য বলা, সত্য প্রচার এবং সৎ লোকদের ধারণা একান্ত প্রয়োজন। আমার কাছে মনে হইতেছে আমরা এখন ধর্মের দিকে এতটাই আমরা অন্ধ হইয়া গেছি যে আমরা ধর্ম প্রচার করতে গিয়ে ধর্মকে বারবার অবমাননা করতেছি। কাজে যারা জ্ঞানী তাদের প্রতি আমার একটাই দাবি থাকবে, আপনারা দয়া করে সঠিক ধর্মটা সঠিকভাবে ইয়ে করেন। যেমন ইসলাম কায়েম করতে গিয়ে যদি আজকে মানুষেরই ধ্বংস হয়, এতে কিন্তু দেখা গেছে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। যেমন অনেকের ধারণা, একটা বাচ্চা ছেলে আমাকে বলল যে ইহুদিরা তো কারবালায় দেখা গেছে মুসলমানদেরকে অনেক ধ্বংস করছে। তো এই প্রচার প্রচারণার দায় দায়িত্ব কিন্তু পীরদের, মাসায়েখদের। এই ব্যর্থতার দায় কি আমাদের কোনোভাবে পীররা কি এড়াইতে পারে? কারণ কারবাল্লা, পাক পাঞ্জাতন এই বিষয়গুলো যদি প্রচার হইতো সঠিক মতে, তবে আমার মনে হয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই সমস্ত বিভেদগুলো থাকতো না। কাজেই
আমার একটাই দাবি থাকবে, আপনারা সোচ্চার হন। এখন সময় হয়েছে সত্যর অক্ষর হওয়ার, সাদাকে সাদা বলা এবং কালাকে কালা বলা। যদি আপনি সাদাকে সাদা এবং কালাকে কালা বলতে ব্যর্থ হন, তবে কেন জানি মনে হয় বিবেকের তাড়নায় আপনিও দূষিত হবেন। সত্য সুন্দর বন্ধুমহল, আমি বিলুপ্ত ঘোষণা করছি মার্চের দিকে। মনে হয় আবহাওয়াটা আমি উপলব্ধি করতে পারছি। কাজেই যারা আমার পরিচিত তাদের কাছে আমার আবারও কথা থাকবে, আমি হিন্দু না, আমি সনাতন মানি। আর যদি সনাতনে আয়ুর্বেদ, মহাভারত, রামায়ণ সত্য হইয়া থাকে, আর আমি যদি সত্য গোলামি করিয়া থাকি আকাঙ্ক্ষামুক্তভাবে, তবে আমি 21-এর শেষ থেকে 22-এর দিকে যা লিখছি তাহাই হবে এবং ধর্মের কারণে। অনেকে বলে শিব রজগুণের অধিকারী, কিন্তু ভুল। প্রতিটি বৃক্ষ বড় হওয়ার পরে সেই ফল থেকে নতুন বৃক্ষের জন্ম হয়। কাজেই ধ্বংসই সূচনা। আর প্রত্যেকটা ধ্বংস শুভকামনা বা দুর্ভাগ্য কামনা দুইটাই ব্যক্তির কর্মের উপরে নির্ভর করে। মানুষ প্রত্যেকটা দেশেই বা প্রত্যেকটা জায়গাতেই কিছু কিছু সময় আছে যে সময়টাতে প্রকৃতি আমাদেরকে মানবের পরিচয় নেয়। আমরা আসলে মানুষ নাকি মানুষ। আমার কেন জানি মনে হয় এখন যে সময়টা মানু বা মানুষ, মোহমুক্ত জীবন নাকি মোহযুক্ত জীবন, এই জিনিসগুলোর একটা বিশ্লেষণ হচ্ছে। কাজে আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথাই বলবো, সনাতন ধর্মে, আমি তো সনাতন ধর্ম সম্পর্কে এত একটা জানি না, তো সনাতন ধর্মে একটা কথা বলে, মানে যে কোনো শুভ কার্য সূচনার সময় মাতৃপ্রণাম পড়ে, মাতাহি মাতৃভূমি স্বর্গদ্বৈ পা গরিব। তো মাতৃভূমি আপনি ত্যাগ করে যদি যান, তো আপনি কোন সুখে গেলেন? তো আপনি সংসারের মায়ায় গেলেন। মাতাহি মাতৃভূমি আপনার অপমান হয় না? আর এই দেশ ছেড়ে না হয় ভারত যাবেন, ভারত ছেড়ে কই যাইবেন? কাজেই আগে নিজেকে চিনতে চেষ্টা করেন, নিজের আত্মাকে উপলব্ধি করতে চেষ্টা করেন। আমরা অনেকেই বর্তমানে নিজেকে নিয়ে ব্যস্ত আছি। আমি কেমনে বড় হব, আমার সংসারটা কেমনে উন্নতি হবে, আমার সন্তান কেমনে ভালো হবে। কিন্তু একটি বৃক্ষ যতই পুষ্ট হোক আর যতই শক্তিশালী হোক, সে যদি দেখা গেছে ঠিকমতো আবহাওয়া না পায়, পানি না পায়, তবে কি সেই বৃক্ষটা শক্তিশালী থাকে? তো আপনারা মোহের জগতে নিজের সংসারকে যতই শক্তিশালী করার স্বপ্ন দেখেন না কেন, যদি আপনাদের পরিবেশ শক্তিশালী হইতে ব্যর্থ হয়, তবে আপনারা সম্পূর্ণরূপে ব্যর্থ। আমি প্রায় সময় মালিক মালিক বলি, মালিক মালিক বলি কারণ একটাই, মতে মাতাল বলা পরমেশ্বর সার, লতে লীলা মানি না লাগে অনেকবার। কারণ সবাই দেখছেন আমি সুস্থ থাকা অবস্থায় আমার হাতে আঙ্গুলের চিপায় সবসময় সিগারেট থাকে। কতে কল্কি নারায়ণ জানি সে হয়, এক থেকে সব, সব থেকে এক হয়। কাজেই এককে অভিন্ন রাখিয়া কেউ যদি দেখা গেছে পুণ্যের আশা করেন, শাস্ত্রের আশা করেন, নিজের আত্মাকে বিসর্জন দিয়া, তবে সেটা সম্পূর্ণ বোকামি হবে। যারা তরিকত, এখানে আমি একটা কথাই বলতে চাই, আমি তো জানি কম, মাওলা আলী বেলায়েতে সার, লিল্লাহ হিসাবে নিজেকে দেও ধার, কলবে ডুব দিয়ে একবার দেখ, এক থেকে সব হয় সব থেকে এক। কাজেই ধর্ম প্রতিষ্ঠা, জাতি প্রতিষ্ঠা, এই সব প্রতিষ্ঠা তো ব্যর্থ হয়ে যাবে যদি নিজে নিজে কলব বা আত্মোপলব্ধিতে ব্যর্থ হব। কারণ আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে, আমি পাপী মানুষ, কিন্তু আমার জানা মতো এমন কোনো পুণ্যি মানুষ আমি দেখি নাই যে পুণ্যি মানুষ নিজের কর্ম দ্বারা একটা কিছু পাইয়া যাইবে, প্রেম বা দয়ালের ভক্তি ছাড়া। কাজেই এখনই সময় আত্ম উপলব্ধি করা, নিজেকে উপলব্ধি করা, চারিদিকে উপলব্ধি করা। কেন জানি আমার মনে হয় পরিবেশগুলো ভালো না। আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টসে জানাইন, আর সহমত হলে তাও বললেন। আজকে দেখা গেছে একই ইসলাম, একই হাদিস নিয়ে অনেক কথা হইতেছে। তা আজকে যদি অন্য কেউ হাদিসের ভিন্ন ব্যাখ্যা দেয়, কোরআনের ভিন্ন ব্যাখ্যা দেয়,
এই দায় কি তরিকত বা পাক পঞ্জাতন অনুসারীরা এড়াইয়া যেতে পারবেন? হ্যাঁ, নীরবতা ভালো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যাহা নিজের বিষয় নয় তাহা নিয়ে মাথা না ঘামানোই ভালো। কিন্তু আপনার পরিবেশ কি আপনাকে ধরবে না? ব্যাপারটা কি অনেকটা এমন হইতেছে না? মাজার ভাঙ্গা হইতেছে, তরিকত অপমানিত হইতেছে, তার মানে আমার বাবারে জুতা দিয়ে মারছে তার থেকে এসে গেছে, আমি তো দেখা গেছে ভালো আছি। যে কর্মটা আমার সন্তানরা করছিল যে কোনো এক সময়, আর আমি প্রেম দিতে ব্যর্থ, যার কারণে আমি সব ত্যাগ করছি। তো আমার একটাই অনুরোধ থাকবে, যদি মাওলার পায়ে পইরা কেউ বীরত্ব অর্জন করিয়া থাকেন, তবে গদিনী সিনের চেষ্টা না করিয়া মাওলার খুশি শান্তিটারই আশা করেন। নিজের সন্তান ত্যাগ করিয়া ধর্ম সন্তানের দিকে তাকান, শারীরিক পরিবেশের দিকে তাকান, আত্ম উপলব্ধি করেন, কলবে দেখেন আপনার কলব কি বলে। কথায় ভুল থাকলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।